আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফারহানাস কিচেন বিডি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো গরুর মাংসের শিক কাবাব। কত সহজে আপনারা বাসায় বানিয়ে নেবেন এই শিক কাবাব। চলুন সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আর নিয়েছি 1/3 কাপ টক দই। এখন আমি এই দুটোকে একসাথে ব্লেন্ড করে নিব। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, এরকম পাতলা পাতলা করে কেটে 3 ইঞ্চি লম্বা করে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব, 1 চা চামচ রসুন বাটা দিব, 1 চা চামচ মরিচ গুঁড়া দিব, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা এখানে টেস্টিং সল্টও ইউজ করতে পারেন, কিন্তু আমি দেই নাই। দিয়ে দিলাম কাবাব মশলা। এই মশলার রেসিপিটি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। দিয়ে দিব 2 টেবিল চামচ বেসন আর দিব খোসা সহ কাঁচা পেঁপে বাটা 3 টেবিল চামচ। এই পেঁপে দেওয়ার কারণ হলো মাংসটা যাতে খুব সহজে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিব 3 টেবিল চামচ সরিষার তেল, আর দিয়ে দিব তখন যে পেঁয়াজ বেরেস্তা টক দই দিয়ে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট। এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে। এমন ভাবে মাখতে হবে যাতে মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে ফ্রিজের নরমাল চেম্বারে 10 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে আসছি আমি 10 ঘন্টা পরে। 10 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি মাংসের বাটি বের করে নিয়ে আসছি। আপনারা চাইলে এরকম স্টিলের কাঠিও ব্যবহার করতে পারেন। সেই পর্যায়ে আপনারা একটু তেল লাগিয়ে নেবেন, কিন্তু আমি আজ বাঁশের কাঠিতে বানাবো। এই বাঁশের কাঠিতে বানানোর আগে আপনারা বাঁশের কাঠিটা 5 মিনিট বা 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে নেবেন। এখন দেখেন কিভাবে গাঁথতে হবে। এই যে দেখেন, এক পাশ থেকে ভরে আর এক পাশ থেকে টুইস্ট করে মাংসটা ভরে দিবেন। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে গাঁথতে হবে। এই যে দেখেন, এক পাশ থেকে ভরে আর এক পাশ থেকে টুইস্ট করে গেঁথে নিলেই হবে। একটু টাইট করে গাঁথতে হবে যাতে ফাঁকা ফাঁকা না থাকে। এই যে দেখেন হয়ে গেছে। এইভাবে করে আমি সবগুলো গেঁথে নিচ্ছি। চারটা শিক আমি গেঁথে নিয়েছি। এই যে দেখেন কত টাইট করে গাঁথতে হবে। এখন আমরা চলে যাব ভাজতে। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিব কাঠিতে ভরা মাংসগুলো। চুলার আঁচটা মিডিয়ামের থেকে কম রাখতে হবে। ঢাকনা দেওয়ার দরকার নাই, এগুলো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। এখন এটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দেওয়ার আগে বাড়তি যে মশলা রয়ে গিয়েছিল সেগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পর যাতে মশলাটাও হয়ে যায়, এভাবে উল্টিয়ে দিতে হবে। চারপাশে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিতে হবে যাতে কোনো পাশে কাঁচা থেকে না যায় এবং পোড়া পোড়া একটা ভাব আসে।
এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে যাতে চারপাশে হয়ে যায়, একটু পোড়া পোড়া ভাব আসে। মাংস সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলো একটু সরিয়ে নিচ্ছি। এর মধ্যে একটা বাটি বসিয়ে দিব। আপনারা চাইলে একটা ফয়েল পেপারও বসিয়ে নিতে পারেন। আমি একটা কয়লা গরম করে নিয়েছি, সেটা বাটির মধ্যে বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চা চামচ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এখন আমি ঢেকে দিচ্ছি। ভিতরে যে ধোঁয়াটা বের হচ্ছে সেটা থেকে কয়লার একটা ঘ্রাণ আসবে, হোটেলের কাবাবের মতো। এইভাবে আমি 5 মিনিট রেখে এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল শিক কাবাব। সাথে আমি নান রুটি দিয়েছি, এটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজেই বানিয়ে নেওয়া যায়। কোরবানির মাংস দিয়ে আশা করি আপনারা বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।